আবু লাহাব খেপে গেল, আবু জাহাল খেপে গেল, মক্কার তারা সব তছনছ করে দিল। আল্লাহর নবীর পক্ষে কথা বলার মতো একটা লোক পাওয়া গেল না। আল্লাহ সান্ত্বনা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। প্রশ্ন হচ্ছে, কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল কেন? আবু লাহাব বুঝতে পেরেছিল লা ইলাহার মধ্যে কি আছে। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা পার্ট, দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নাই, সব বাদ। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আবু লাহাব বুঝতে পারলো আমাদের এই 360টা মূর্তি দেবদেবী সবকে অস্বীকার করে এক আল্লাহকে গ্রহণ করতে হবে, লা ইলাহা সে কথা আছে, সেজন্যই সে প্রতিবাদ করেছে। আমার মায়েরা বোনেরা, মনে রাখতে হবে। আমি উদাহরণ দেই।